দিন যাপন করবে। আমরা যখন মারা যাব, থাকবো না এই পৃথিবীতে, তখন তো চিন্তা হয় যে আমার বাচ্চারা কেমন পৃথিবীতে থাকবে। এইটা যদি চিন্তা না করলাম, শুধু 2টা বাড়ি রেখে গেলাম আর 3টা গাড়ি রেখে গেলাম, তাহলে তো আসলে বাচ্চাদের সত্যিকার ভালোটা আমরা চিন্তা করি। সেজন্য আজকের যে অনুষ্ঠান, সেটাতে নদীর সাথে তরুণদেরকে সম্পৃক্ত করার আমি অনেক কারণ দেখি। তোমরা একটু, যারা তরুণেরা আছো, যুব সমাজ আছো, আমাকে একটু হাত তুলে দেখাও তো, তোমাদের মধ্যে দূষণ মুক্ত নদী কয়জন দেখেছো? যে একটা নদী দেখেছো যেটায় কোনো দূষণ নাই। এটা একটা কথা। আমরা এমন ভাবে উন্নয়ন করলাম যে এতগুলো ছেলে মেয়ে জীবনে কোনোদিন দূষণ মুক্ত নদীই দেখেনি। যে দূষণ মুক্ত নদী দেখে নাই, দূষণ মুক্ত নদী দেখলে তার কতটা মায়া লাগতো। দূষিত নদী দেখো বলে কাজে এসছো, যদি দেখতে কি সাংঘাতিক সুন্দর নদীগুলোকে আমরা কিরকম করেছি। এই যে লবণদহ সাগর বলা হচ্ছে, এটাকে আমরা কেমন করে ড্রেইনে পরিণত করলাম, তখন দুঃখবোধটা, দায়িত্ববোধটা অন্য রকমের হতো। আগামী প্রজন্মকে যদি একটা দূষণমুক্ত নদী দিয়ে না যাই, ওরা পানি পাবে কোথায়? ওরা মাছ পাবে কোথায়? আর যদি মাছই না পায়, তাহলে মাছে ভাতে বাঙালি এটা সরিয়ে দিয়ে ফার্মের মুরগি আর ভাতে বাঙালি এই কথায় যেতে হবে। কিন্তু ভাতও তো তখন হবে না। তার কারণ হলো, ভাত করার জন্য যে সেচের পানি লাগে, দূষিত নদীর পানি দিয়ে তো সেই সেচটাও হবে না। ফলে নদী শুধুমাত্র যে একটা প্রাকৃতিক আবেদন, আবেদনের সমৃদ্ধ প্রতিবেশ ব্যবস্থা তা কিন্তু না। নদী কিন্তু অর্থনীতি। বাংলাদেশে যত মানুষ যাতায়াত করে, তার অর্ধেকই কিন্তু নৌপথে যাতায়াত করে। এখনো এই মরে যাওয়া দূষিত নদীগুলো আমাদের যাতায়াতে একটা বড় ভূমিকা রাখছে, পণ্য পরিবহনে একটা বড় ভূমিকা রাখছে। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মাছ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে কখনো দ্বিতীয়, কখনো তৃতীয়, কখনো চতুর্থ। যত আমরা বিদেশ যাই না কেন, ওদের স্যামন মাছ খেয়ে খুব মজা লাগে, কিন্তু কয়েকদিন পরে মনে হয় আমার ওই 3 কাটার ছোট মাছগুলো বেশি মজা, ওগুলো খাওয়ার জন্য মন ছুটে যায়। এখন তোমাদেরকে যে নদীগুলো আমরা দিচ্ছি, যেই কই মাছ আমি দেখেছি সেই কই মাছ তোমরা দেখো নাই, যেই বাইং মাছ আমরা দেখেছি সেই বাইং মাছ তোমরা দেখো। এখন বলা হয় যে আমাদের চিতল মাছ হারিয়ে যাবে। এইগুলো হারিয়ে গেলে একসময় তো, আজকে থেকে 10 বছর পরে আমরা গল্প লিখবো যে বাংলাদেশে এইরকম চিতল বলে একটি মাছ ছিল, ওটা আর এখন নেই। চাষের মাছ আর নদীর মাছের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। ওইটা আমাদেরকে বুঝতে হবে যে নদী মানে আমরা মনে করি, যারা নদীর কথা বলে তারা একটা রোমান্টিক আইডিয়া থেকে কথাটা বলে, এটা মোটেও সঠিক না। আমরা এমন একটা প্রতিবেশ ব্যবস্থার কথা বলি, প্রাণ ব্যবস্থার কথা বলি, যেটা না থাকলে আমার অর্থনীতি আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা নদীকে অনেক কারণে দূষণ করি, 2টো বড় কারণ, আসলে 3টা বড় কারণ। একটা বড় কারণ হচ্ছে শিল্প দূষণ, আরেকটা বড় কারণ হচ্ছে স্বাধীনতার 53 বৎসর পরেও আমাদের পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠে না। গাজীপুরের কথা কি বলবো, ঢাকাতেই তো গড়ে ওঠে না। তাহলে পয়ঃবর্জ্যগুলো গিয়ে সব নদ নদীতে পড়ে। আরেকটা বড় উৎস হচ্ছে, বিশেষ করে বিভাগীয় এরকম শহরগুলোতে, যে সিটি কর্পোরেশন গুলো বা পৌরসভাগুলো তাদের সমস্ত আবর্জনাগুলো নিয়ে নদীতে ফেলে। এখন এই যে শিল্প দূষণ, পয়ঃবর্জ্য দিয়ে দূষণ, আর গৃহস্থালী বর্জ্যগুলো কেউ দেখবে না, নদীতে ফেলে দিয়ে আসে, এইটার সাথে সাথে যোগ হয়েছে আমাদের প্লাস্টিক পলিথিন দূষণ। এইগুলো কিন্তু সব ড্রেন দিয়ে গিয়ে আমাদের নদীতে পড়ে, এবং কোন কোন নদীতে 3 থেকে 6 মিটার পর্যন্ত শুধুমাত্র নিচে প্লাস্টিকের একটা আস্তর আছে।